রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু গুণাবলী আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম রহমানের বিশেষ বান্দাদের এক নাম্বার গুণ হলো তারা জমিনে অহংকার মুক্ত হয়ে বিনয়ীভাবে চলাফেরা করবে। 2 নাম্বার গুণ হলো তারা যখন নিরক্ষর মানুষের সাথে কথা বলবে তর্কে জড়াবে না, তর্কে না জড়িয়ে সালাম বিনিময় করে চলে যাবে। অর্থাৎ নিরক্ষর মানুষ, অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্কে না জড়ায়। 3 নম্বর গুণ হলো রবের জন্য নামাজে রাত্রি যাপন করতে হবে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করলে চলবে না, বরং আল্লাহর জন্য সিজদা এবং কিয়াম করে রাত্রি যাপন করতে হবে নামাজ দণ্ডায়মান হিসেবে। 4 নম্বর গুণ হলো বেশি বেশি দোয়া করা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, কারণ জাহান্নামের আযাব খুব কঠিন। এইভাবে দোয়া করবে। 5 নম্বর গুণ হলো যখন তারা খরচ করবে অপচয়ও করবে না, আবার কৃপণতাও করবে না। অপচয়ও করা যাবে না, কৃপণতাও করা যাবে না। যদি কেউ অপচয় করে তাহলে সে রহমানের বান্দা হতে পারবে না, মানে আল্লাহর বিশেষ লোক বলে স্বীকৃতি কিয়ামতের দিন পাবে না। আবার কেউ যদি কৃপণতা করে তাহলেও সে আল্লাহর বিশেষ বান্দা হওয়ার সুযোগ লাভ করবে না, বরং সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অপচয়ও করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 6 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বস্তুকে ডাকা যাবে না সাহায্যের জন্য। কোনো মাজারে গিয়ে কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এমন কিছু চাওয়া যেটা দুনিয়াবি কোনো শক্তির মাধ্যমে পাওয়া সম্ভব নয়। টাকা পয়সা চাওয়া যেতে পারে, হাওলাত ঋণ চাওয়া যেতে পারে, কোন একটা বিষয় বস্তুর প্রয়োজন, সেই প্রয়োজন চাওয়া যেতে পারে যেটা দুনিয়ারই বস্তু, কিন্তু এমন কোনো কিছু চাওয়া যাবে না যেগুলোর দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং মাজারে গিয়ে কোনো পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে না, এগুলোর মালিক একমাত্র আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। নেই সঙ্গতভাবে হত্যা করার পদ্ধতি হলো ইসলামী জিহাদের ময়দানে শত্রু যখন আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তখন তাকে হত্যা করার সুযোগ আছে। কেউ যদি কারো সম্পদ ছিনতাই করতে যায় অথবা কারো ঘরে ডাকাত চলে আসে, তখন ডাকাতকে হত্যা করার সুযোগ আছে। নিজের সম্পদ, নিজের জীবন, পরিবারের হেফাজতের জন্য ডাকাত এবং ছিনতাইকারীকে হত্যা করলে এটা নেই সঙ্গত হত্যা হবে, অন্যায় হত্যা হবে না। আরেকটি ব্যাপার, জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়, মারা যায়, তাহলে সে প্রকৃত শহীদ বলে বিবেচিত হবে। একইভাবে কেউ যদি ডাকাতের সাথে, ডাকাত অথবা ছিনতাইকারী তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, এই অবস্থায় নিজের পরিবার, নিজের জীবন, নিজের মাল হেফাজত করার ক্ষেত্রে কেউ যদি ডাকাতের হাতে মারা যায়, সেও শহীদ বলে বিবেচিত হবে। যেহেতু মারা গেলে শহীদ হবে, সুতরাং তাকে মারলেও সওয়াব হবে, ডাকাতকে মারলেও সওয়াব হবে, ছিনতাইকারীকে মারলেও সওয়াব হবে। আপনি যদি না মারেন সে ঠিকই আপনাকে মারবে, এটা নেই সঙ্গত হবে, অন্যায় নয়। মোহতারাম হাজরিন, তবে চোরকে মারার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা
100 টাকা মূল্যের কোনো বস্তু কেউ চুরি করলে তাকে ধরে এমন পিটানি পিটায়, এমন পিটানি পিটায় যেটা জুলুমের পর্যায়ে চলে যায়। চোর চুরি করলে তার ইসলামী শাস্তি হলো তার হাত কেটে ফেলতে হবে। তবে কখন? চুরি করছে ধরলেন আর হাত কাটলেন সম্ভব নয়। ইসলামী প্রত্যেকটা বিধানের কিছু নীতিমালা রয়েছে। চোর চুরি করলে দেখতে হবে কি পরিমাণ সম্পদ চুরি করেছে। যদি সেটা 10 দিরহামের বেশি হয়, 10 দিরহাম, দিরহাম হলো রৌপ্য মুদ্রা, যেটা ধরেন বর্তমান বাজার অনুযায়ী 8-10 হাজার টাকা। 8-10 হাজার টাকা সমমূল্যের কোনো বস্তু চোর যদি চুরি করে, তাহলে হাত কাটার একটা সুযোগ তৈরি হয়। এরপরে দেখতে হবে সে কি ধরনের বস্তু চুরি করেছে। যদি ক্ষুধার কারণে সে নিজের অথবা পরিবারের জীবিকা অন্বেষণের জন্য ক্ষুধার কারণে খাদ্য জাতীয় বস্তু চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যদি ক্ষুধার কারণে, ক্ষুধার তাড়নায় কোনো রাজ্যে চোর চুরি করে, তাহলে ওই চোরের হাত নয় বরং রাষ্ট্রপতির হাত কেটে দাও। কেন তার রাষ্ট্রে একজন মানুষ ক্ষুধার কারণে চুরি করতে হয়? রাষ্ট্রপতির দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো দেশের প্রত্যেকটা মানুষের খাদ্যের জোগান দেওয়া, খাদ্যের ব্যবস্থা করা। সেটা যে কোনো মূল্য হোক, সেটা বিভিন্ন কর ট্যাক্সের মাধ্যমে হোক, অথবা ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাতের সম্পদ আদায় করে সেই সম্পদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের খাদ্যের ব্যবস্থা করা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব। আমরা ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র শব্দ শুনলেই আপকে ওটি ভয় পেয়ে যায়, এই না জানি কামলা কেটে ফেলবে, না জানি হাত কেটে ফেলবে। আরে এগুলোর নির্দিষ্ট নীতিমালা রয়েছে। চোরকে মারার সময় আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, চোরকে মারার সময় আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। এটা খেয়াল করতে হবে, সাবধানতার সাথে কাজ করতে হবে। চোরকে ধরছেন, আপনি আইনের কাছে, রাষ্ট্রের পুলিশ বাহিনীর কাছে আপনি সুপোর্ট করে দেবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। হাত কাটার দায়িত্ব আপনার না, বরং রাষ্ট্র এটাকে তদন্ত করবে, সাক্ষী প্রমাণ বের করবে, এরপর রাষ্ট্রের রায় অনুযায়ী তার হাত কাটবে। জনগণ নয়, বরং রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ব্যক্তিরা। সুতরাং আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মোহতারাম হাজরিন, আমরা বলছিলাম রহমানের বিশেষ বান্দাদের বিশেষ গুণাবলী সম্পর্কে। তার মধ্যে একটি হলো অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না। আমরা অনেকেই মানুষ হত্যা করি কিন্তু বুঝি না, অনুভবও করি না। আমরা অনেকেই খুনি কিন্তু অনুভব করি না। নিজের সন্তানকে আমরা খুন করি, আমরা অনেকেই খুনি। একটা সময় ছিল যখন মানুষ জাহিলিয়াতের সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে জীবন্ত পুঁথিত করা হতো। এখন আর ভূমিষ্ঠ হওয়ার দুনিয়ার আলো বাতাস লাগারও সুযোগ দেওয়া হয় না। পেটের মধ্যেই চেক আপ করে দেখে কন্যা সন্তান না পুত্র সন্তান। কন্যা হলে ভিতরেই মেরে ফেলে। এটাও হত্যা, এটাও হত্যা। বাচ্চা বা পেটের ভ্রূণ নষ্ট করার একটা নির্ধারিত সময় রয়েছে এবং নির্ধারিত নীতিমালা রয়েছে। যদি দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলে যে এই বাচ্চা পেটে থাকলে ভবিষ্যতের সময়ে বাচ্চার প্রাণহানি ঘটবে অথবা বাচ্চার মায়ের প্রাণহানি ঘটবে, বাচ্চা অথবা বাচ্চার মা দুইজনের একজন নিশ্চিত মারা যাবে অথবা উভয়ে মারা যেতে পারে, এমন কোনো কথা যদি বিশেষজ্ঞ দিনদার ডাক্তার বলে, তাহলে 4 মাস হওয়ার আগ পর্যন্ত এই ভ্রূণ, এই বাচ্চাকে হত্যা করার সুযোগ আছে, নষ্ট করার সুযোগ আছে। 4 মাসের পরে যদি একদিনও হয়ে যায়,
এই ভ্রূণের ভিতরে রূহ চলে আসে, তখন আর তাকে নষ্ট করার সুযোগ নাই। যদি তাকে নষ্ট করা হয় তাহলে এটাই খুন হলো, এটাই অন্যায়ভাবে হত্যা করা। 4 মাস হওয়ার আগ পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সাপেক্ষে পেটের ভিতরের বাচ্চা নষ্ট করার, তাকে মেরে ফেলার বা তাকে বের করে ফেলার সুযোগ আছে। 4 মাস হওয়ার পরে আর সুযোগ নাই, চাই বাচ্চা মারা যাক বা মা মারা যাক, তাকদীরের উপর ছেড়ে দিতে হবে। আমরা তো অনেকেই 6 মাসের বাচ্চাকেও নষ্ট করে ফেলি। স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটছে, 5 মাসের বাচ্চা পেটে আছে, বিচ্ছেদ হয়ে গেছে, বাবা মা তার মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে বাচ্চাকে অ্যাবর্শন করে হত্যা করে মেরে ফেলে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, বলে তার সংসার যেহেতু টিকলো না, বাচ্চা কেন থাকবে? এই যে অ্যাবর্শনটা করা হলো, ভ্রূণ হত্যা করা হলো, এটাও খুন। কিয়ামতের দিন যারা এর সাথে জড়িত হবে, এমনকি ডাক্তাররা পর্যন্ত আল্লাহর আদালতে খুনি হিসেবে দাঁড়াইতে হবে। যারা এর সাথে জড়িত প্রত্যেককে খুনি হিসেবে দাঁড়াতে হবে। এজন্য আমরাও মানুষ হত্যা করি, কিন্তু বুঝি না যে মানুষ হত্যা করছি। মোহতারাম হাজরিন, রহমানের বিশেষ বান্দাদের বিশেষ গুণাবলীর অন্যতম হলো তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। এরপরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করবে না। রহমানের বিশেষ বান্দাদের বিশেষ গুণাবলীর অন্যতম হলো তারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, জিনায় লিপ্ত হবে না। জিনা বলা হয় হালাল পন্থা ব্যতীত সমস্ত প্রকারের অবৈধ পন্থায় নিজের চরিতার্থ, নিজের যৌন চাহিদা পূর্ণ করা, এটাই হলো জিনা। হালাল পন্থা বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে সবগুলো জিনা। এই জিনার সাথে জড়াবে না। মোহতারাম হাজরিন, জিনার ক্ষেত্রেও ইসলামী বিশেষ শাস্তির ব্যবস্থাও দেওয়া আছে। যদি ব্যভিচারকারী পুরুষ এবং নারী উভয়ই অবিবাহিত হয়, তাহলে নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষীর মাধ্যমে যদি তাদের জিনা প্রমাণিত হয়, তাহলে উভয়কে 100 করে বেত্রাঘাত করা হবে, বেতের আঘাত করা হবে। আর যদি উভয়ই অথবা 2 জনের একজন বিবাহিত হয়, তাহলে ওই জিনা প্রমাণিত হওয়ার পরে উভয়কে অথবা যে বিবাহিত তাকে প্রস্তর আঘাতে, পাথরের আঘাতে হত্যা করা হবে। এটা হলো জিনার শাস্তি। আমাদের সমাজে জিনা ব্যভিচার অনেক বেশি বেড়ে গিয়েছে। এর কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো, যখন আমরা হালালকে কঠিন করেছি, তখন হারাম এমনিতেই সহজ হয়ে গিয়েছে। হালাল হলো বিবাহ, এই সমাজ বিবাহকে কঠিন করে ফেলেছে। বিবাহ করলে এটা লাগবে, ওটা লাগবে, অনেক অনেক আয়োজন। এই আয়োজন পূর্ণ করতে করতে একজন মানুষের বয়সই অনেকটাই চলে যায়। এই সমাজ বিবাহকে কঠিন করে ফেলেছে। 500 মানুষের খানার আয়োজন করতে হবে, না হয় বাণিজ্য থাকবে না, এই সেই অমুক তমুক বিভিন্ন নিয়ম কারণ তৈরি করে আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করে ফেলা হয়েছে। যখন হালাল কঠিন হয়, তখন হারাম সহজ হয়ে যায়। একজন যুবক বিয়ে করতে আগ্রহী গুনাহ থেকে বাঁচার জন্য, তার পরিবারের বিশাল একটা বাধার সম্মুখীন। বিয়ে করে খাওয়াবে কি, বিয়ে করে রাখবি কোথায়, আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে। এরপর সমাজের একটা বড় বাধা, হ্যাঁ ছাত্র বয়সে বিয়ে করাই দিয়েছো, বয়স কত হয়েছে এখনই বিয়ে করাই দিয়েছো, এই কথা। এরপর হলো রাষ্ট্রের পক্ষ থেকে একটা নিয়ম, 18 বছরের আগে বিয়ে নয়, বিয়ে হলে ইমামকে সহ গ্রেফতার করা হয়। অথচ 18 বছর আগে যে ছেলে মেয়েরা জিনায় জড়িয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে রাষ্ট্রের সিদ্ধান্ত কি? 18 বছরের আগের মেয়েরা ঘর থেকে পালিয়ে বিয়ে করে না? 18 বছর হওয়ার আগে, 21 বছর হওয়ার আগে ছেলে সন্তানরা পতিতা হয়ে যায় না? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উত্তরণ কে করবে?
রাষ্ট্র যখন একটা আইন করবে তখন সমস্ত ফাঁক ফোকর বন্ধ করা দরকার ছিল। আমি আইন করেছি 21-এর আগে বিয়ে নয়, তার মানে 21-এর আগ পর্যন্ত আমার সন্তানের যৌবনের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। চতুর্দিকে জানাহের বেবিচারের রাস্তা খুলে দেওয়া হয়েছে। সহশিক্ষা, একই ক্লাসে একসাথে নারী পুরুষ ছেলে মেয়েরা, উঠতি বয়সের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, এটাও তেমন একটা দূষণীয় ছিল না। দ্বিতীয়ত হলো, অনেক স্কুলে বাধ্যতামূলক বেপরদায় থাকতে হয়, বোরকা পরা নিষিদ্ধ করা হয়। নাম্বার 3 হলো, এমন এমন সাবজেক্টের পড়া, উঠতি বয়স তথা বয়সন্ধিকালের কিছু সাবজেক্ট আছে, যেমন একজন ছেলে সাবালক হওয়ার পরে তার কি কি আলামত, একজন নারীর সাবালক হওয়ার পরে তার কি কি আলামত হয়, একজন মেয়ে তার মাসিকের অবস্থায় কি কি করণীয় বর্জনীয়, এগুলো আলাদা আলাদা ক্লাস হওয়া দরকার ছিল। কিন্তু সহশিক্ষার নামে এই একই ধরনের বিতর্কত কথাগুলোকে ছেলে মেয়ে উভয়ের সামনেই অকপটে উচ্চারিত হচ্ছে। এদের ভিতরে হায়া কমে যাচ্ছে, নির্লজ্জতা বেড়ে যাচ্ছে। 18 বছর বা 21 বছর হওয়ার আগেই সন্তান মনে মনে পাক্কা হয়ে গিয়েছে, আর রাষ্ট্র বলতেছে বিয়ে করা চলবে না। শাস্তির ব্যবস্থাও নাই। এই সমাজে জেনার কোনো শাস্তি নেই। রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে, যদি উভয়ের সম্মতিতে হয় এবং হাতে নাতে ধরা হয় 100 টাকা জরিমানা হবে। এই হলো রাষ্ট্রের পক্ষ থেকে জেনার শাস্তি। আপনি অপরাধ নির্মূল করার রাস্তা তৈরি না করে আপনি হালালটা বন্ধ করে দিলেন। এই সমস্ত আইন হলো মুসলিম সমাজে জেনা ব্যভিচার প্রসারিত হওয়ার একটা আইন। ছেলে বালেগ হয়েছে বিয়ে করা, মেয়ে বালেগ হয়েছে বিয়ে করা। আমরা এটা বলি না যে আপনার ছেলে আপনার মেয়ে 15 বছর হওয়ার পর জোরপূর্বকে বিয়ে দিয়ে দেন, না, ভালো পাত্রে বিয়ে দেন, অপেক্ষা করেন, নিজে তদারকি করেন, ভালো পাত্রে সুপাত্র পেলে বিয়ে দিয়ে দেন। নবী আলাইহিস সালাম তিনি বলেছেন, ইরশাদ করেছেন, যদি তোমাদের কন্যা সন্তানদের ব্যাপারে এমন কোন ব্যক্তির প্রস্তাব আসে যার দিন, যার দুনিয়া সম্পর্কে তোমার সন্তুষ্টি আছে, তার দিনদারিও আছে, দুনিয়ার সবকিছু আছে, তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, না হয় ফিতনা হবে। আমাদের সমাজে ফিতনা শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তো এই যে জেনা না করা, এটা হলো রহমানের বিশেষ বান্দাদের অন্যতম গুণ। তো জেনা থেকে আমাদের সন্তানকে বাঁচাবো কিভাবে? হালালকে সহজ করেন, হারামকে এমনি হারাম কঠিন হয়ে যাবে। নির্ধারিত শাস্তির ব্যবস্থা করেন, দৃষ্টান্তমূলক শাস্তি। এরপরে হালালকে সহজ করে দেন, দেখবেন জেনা ব্যভিচার সমাজ থেকে উঠে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা তো বসে আছি, আমরা তো চিন্তা মুক্ত অবস্থায় আছি, কিন্তু আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমরা সেই খবর রাখছি না। আমরা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, তারা মনে করছেন যে আপনাদের জামানা আর এই জামানা একই। আপনাদের জামানায় গুনাহ করতে কষ্ট হতো, পরিশ্রম করতে হইতো, একটা সিনেমা দেখতে হলে মুখটা কাছা পর্যন্ত যাইতে হতো, 20-30 টাকা দিয়ে টিকিট কাটতে হতো। এরপরও কত অপমানের ভয়, কে জানি দেখে ফেলে, বাড়িতে গিয়ে বলে দিবে অমুকের ছেলে সিনেমা হলে গিয়েছে। কত টেনশন, কত ভয় ছিল। কিন্তু সেই সিনেমা এখন আপনার সন্তানের হাতে, একাকী নীরবে কি দেখছে আপনি জানেন না। একটা সময় ছিল মানুষের ভিতরে সামাজিকতা ছিল, লজ্জাবোধ ছিল। যেই মেয়ের বিবাহের কথা বলা হতো, ওই মেয়ে কান্না করতে করতে ঘর থেকে বের হতো না। ছেলের বিবাহের আলোচনা হলে ছেলে ঘর থেকে বের হয়ে চলে যেত লজ্জা শরমে। কিন্তু এখন সেই লজ্জাও নাই, শরমও নাই, সেই জামানা উঠে গিয়েছে। শুধু তাই নয়, আরো মরণঘাতী অপরাধ আমাদের সমাজে করছে, সেটা হলো সমকামিতা, লাওয়াতাত যেটাকে বলা হয়। হযরত লূত আলাইহিস সালামের জাতি, তারা নারীদেরকে বাদ দিয়ে নিজের যৌন চাহিদা পূরণের জন্য পুরুষদেরকে ব্যবহার করেছিল। পুরুষের মিলন, সমকামিতা, লাওয়াতাত, এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। আপনারা খোঁজখবর নাই। মুহতারাম হাজিরিন, জামানা কোন দিকে যাচ্ছে, আপনার সন্তান জেনা ব্যভিচার থেকে কিভাবে বাঁচবে, আপনার তো কোনো হুঁশ নাই। মুহতারাম হাজিরিন,
আমাদের সন্তানকে জেনা থেকে বাঁচাইতে হবে। জেনা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে তাদের সঠিক শিক্ষা দিতে হবে, সামাজিকতা শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে, ধর্মের হুকুম আহকাম, আল্লাহর ভয় তাকওয়া শিক্ষা দিতে হবে, লজ্জাবোধ শিখাইতে হবে। তাহলেই তারা জেনা বিচার থেকে মুক্তি পাবে। মোহতারাম হাজির, এই সমাজ জেনাকে সহজ করে দিয়েছে, হালালকে কঠিন করে দিয়েছে। অথচ রহমানের বিশেষ বান্দা হওয়ার জন্য বড় একটা গুণ হলো জেনা মুক্ত জীবন গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, কেউ যদি জেনা ব্যভিচার করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চায়, যারা এই সমস্ত কাজগুলো করবে, যালিকা ইয়ালকা আসামা, তারা অনেক বড় গুনাহের ভাগীদার হবে, অনেক বড় গুনাহের ভাগীদার হবে। যারা জেনা করে, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, যারা শিরিক করে, এরা অনেক বড় গুনাহের ভাগীদার। কত বড় গুনাহের ভাগীদার! আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীর জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জাহান্নাম তার জন্য ওয়াজিব। অন্যায়ভাবে মানুষ হত্যাকারীর ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, সে ডাইরেক্ট জাহান্নামী, সে জাহান্নামী হয়ে যাবে। একইভাবে জেনা ব্যভিচারের শাস্তি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু জানি হিনা ইয়াজনি, যখন জেনাকারী জেনা শুরু করে তখন সে ঈমানদার থাকে না, তার ভিতর থেকে ঈমান উঠে নেওয়া হয়। ওই অবস্থায় যদি সে মারা যায়, সে বেঈমান অবস্থায় মারা যায়। দুনিয়াতে তার শাস্তি হলো অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পাথরের আঘাতে তাকে হত্যা করা। যদি এই শাস্তি পৃথিবীর জমিনে নাও হয়, কিয়ামতের দিন ঠিকই আল্লাহ তাআলা এই শাস্তিটাকে দেবেন। মোহতারাম হাজিরিন, অনেক বড় গুনাহ। আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আযাবগুলোকে ডাবল করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং জাহান্নামে তারা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত অবস্থায় চিরস্থায়ী বসবাস করবে। এখানে চিরস্থায়ী এর অর্থ কি? আমরা জানি কাফেররা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কোন ঈমানদার যদি জেনা করে, কোন ঈমানদার যদি হত্যা করে, কোন ঈমানদার যদি শিরিক করে ফেলে, তাহলে চিরস্থায়ী জাহান্নাম বলতে শিরিকেরটা ভিন্ন, জেনা এবং হত্যা করা এই দুইটার চিরস্থায়ী শাস্তির এর অর্থ হলো লম্বা সময়। ঈমান থাকার কারণে কোনো না কোনো একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, কিন্তু এই সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। এত দীর্ঘ যে দীর্ঘ সময়টাকে চিরস্থায়ী বলা যায়, যে দীর্ঘ সময়টাকে চিরস্থায়ী বলা যায়। এখানে চিরস্থায়ী এর অর্থ হলো দীর্ঘ সময় এবং ধমকি বোঝানো, ভয় ভীতি প্রদর্শন করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যারা তওবা করবে, কেউ যদি ভুলবশত মনের চাহিদা অনুযায়ী জেনা করে ফেলে, কোন মানুষকে হত্যা করে ফেলে, জমিনের সাজা সে ভোগ করে অথবা রক্তপাত আদায় করে, কেউ যদি কাউকে হত্যা করে, এই হত্যা করার ক্ষেত্রে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর আল্লাহ কিসাসকে ফরজ করেছেন, বদলা। কেউ যদি আপনার সন্তানকে হত্যা করে, এই হত্যা প্রমাণিত হওয়ার পরে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে অধিকার দেওয়া হবে। ইচ্ছে করলে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা হলো মহৎ গুণ। 2 নম্বর হলো, ইচ্ছে করলে আপনি আপনার সন্তানের রক্তপণ নিতে পারেন, মূল্য নিতে পারেন। এই মূল্য হলো 100 উট, যেটা বর্তমান জামানার মূল্য হিসেবে 10 কোটি টাকা। এটা হলো জরিমানা, রক্তপণ। আপনি ইচ্ছা করলে এটা নিতে পারেন। আর যদি রক্তপণ না নেন, ক্ষমাও না করেন, তাহলে ইসলাম বলে কিসাস, আপনি বদলা নিতে পারেন, তাকে আপনি হত্যা করে বদলা নিতে পারেন। আমাদের সমাজে এই যে খুন, এদিকে খুন ওদিকে খুন, পাথরের আঘাতে হত্যা, লাঠির আঘাতে হত্যা, এই যে এত খুন খারাপি চলছে, এইগুলোর ত্রুটি চেপে ধরা সম্ভব একমাত্র ইসলামের এই বিধান কার্যকর করার মাধ্যমে।
যখন দেখবে একটা হত্যা করার কারণে 10 কোটি টাকা জরিমানা দিতে হলো, তখন আশপাশের কেউ কি হত্যা করবে? তার বাড়ি ভিটা যা আছে সব বিক্রি করে তারা জরিমানা দিতে হবে। অথবা যদি জরিমানা না নেই, তাহলে সবার সামনে তাকে ওই নিহত হওয়া ব্যক্তির পরিবার তাকে হত্যা করবে। তাহলে এই শাস্তি যদি বাস্তবায়ন হয়, ওই এলাকার মধ্যে এরকম কোন হত্যাকাণ্ড ঘটবে, কেউ কাউকে হত্যা করার আগে চিন্তা করবে আমাকেও ওই রকম সবার সামনে হত্যা করা হবে। বাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিল কিসাসি হায়াত, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে, জীবন রয়েছে। মানে কি? মানে হলো এই কিসাস বাস্তবায়ন করার মাধ্যমে অনেক মানুষ অন্যায়ভাবে নিহত হওয়া থেকে বেঁচে যাবে। জমি জমা নিয়ে কোদালের ঘাড়া দিয়ে বাড়ি মেরে মেরে ফেলে, আছে না নাই? আছে। মারার আগে সে চিন্তা করবে যে আমি এখন তাকে মারবো, রাষ্ট্র আমাকে সবার সামনে তাকে মারার অধিকার দিয়ে দেবে। তো সুতরাং সে বাড়ি দেওয়ার সময় চিন্তা করবে মাথায় দেওয়া যাবে না, বাড়ি মারলো পায়ে দিলাম, পায়ে বাড়ি দিবে, মাথায় দিবে। রাগ উঠছে, এরপরও সে চিন্তা করবে যে আমি এখন রাগে এই অঘটন ঘটায় ফেলবো, আমাকে অপরাধ প্রমাণিত হওয়ার পরে আমাকে এরকম হত্যা করা হবে, হত্যা বন্ধ হয়ে যাবে। হাজরিন, আফগানিস্তান, আফগানিস্তান নাম শুনলেই আমাদের অনেকেই ভয়ে আটকে উঠি, হাই হাই একে কাঠমোল্লা পাহাড়ি মোল্লাদের অবস্থা দেশ। আমরা অনেকে আফগানিস্তানের তালেবানকে জঙ্গি হিসেবে চিনতাম, সারা জীবন জঙ্গি জঙ্গি বলে আসছি। আরে ভাই একটু মাথা খাটান। আমার দেশের জনগণ 1971 সালে পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে মুক্তিযুদ্ধ যদি হয়, তাহলে ঠিক তদুরূপ আফগানিস্তানের মানুষ যারা আমেরিকার আগ্রাসন থেকে মুক্তির জন্য, আমেরিকার ভয়াল থাবা থেকে নিজের জান মাল পরিবার ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে, তারা কিভাবে জঙ্গি হয়, তারা কিভাবে সন্ত্রাসী হয়? আমার দেশে 1971 সালে যুদ্ধ করার কারণে তারা যদি মুক্তিযুদ্ধ হয়, তাহলে আফগানিস্তান নিজের দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করে সন্ত্রাসী কিভাবে হয়? বুঝেন নাই? এগুলো আমাদেরকে জ্ঞানানো হয়েছে মিডিয়ার মাধ্যমে। সারা জীবন মিডিয়া আফগানিস্তানের জঙ্গি, তালেবান জঙ্গি, জঙ্গি সন্ত্রাসী বলতে বলতে আমাদের স্মৃতিপটে জঙ্গি বাসায় আছে। অথচ তারা মুক্তিযোদ্ধা। তারা তো আমেরিকায় গিয়ে যুদ্ধ করে না, নিজের দেশকে বাঁচানোর জন্য, আমেরিকার আগ্রাসন থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছে, তারাও মুক্তিযোদ্ধা। মোহতারাম হাজরিন, আফগানিস্তানে গত কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে অপরাধীকে ধরে অপরাধ প্রমাণিত করে প্রায় 1 লক্ষ মানুষের উপস্থিতিতে, হাজার হাজার মিডিয়া ক্যামেরার উপস্থিতিতে ওই নিহত হওয়ার মানুষের ব্যক্তির 14 বছরের শিশুর হাতে অস্ত্র দিয়ে ওই হত্যাকারীকে সবার সামনে হত্যা করা হয়েছে। আপনি দেখবেন আফগানিস্তান স্বাধীন হয়েছে প্রায় কয়েক বছর হয়ে গেল। এই কয়েক বৎসরের মধ্যে দর্শনের মতো ঘটনা মাত্র 4টা ঘটেছিল, প্রত্যেকটার বিচার হয়েছে। ডাকাতির মতো ঘটনা একটা ঘটেছিল, 3 জন ডাকাত ডাকাতি করে এক পরিবারের থেকে বিভিন্ন বস্তু ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 3 দিনের মধ্যে সেই ডাকাতদেরকে ধরে হত্যা করে রাস্তার বলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এটা দেখে ওই দেশে আর কেউ ডাকাতি করার সাহস করে না। আমরা তো ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র, আফগানিস্তান, হ্যাঁ, এগুলো মাথায় আসলেই আমাদের চিন্তায় আসে হাই হাই মাথা কাটা হবে, হাত কাটা হবে। আর এগুলো নির্ধারিত নিয়ম নীতি আছে। দেখবেন ওই দেশে শান্তির এক ঝর্ণা বসছে। আফগানিস্তানকে কেউ স্বীকৃতি দেয় নাই, কিন্তু এরপরও সেই দেশের মধ্যে শান্তি আর নিরাপত্তা বিরাজমান। একজন মানুষ পলিথিনের মধ্যে বড় লক্ষ লক্ষ টাকা নিয়ে দিন রাত যে কোনো সময় সফর করতে পারছে, এমন নিরাপত্তা বিরাজমান হয়েছে। কেন? কারণ ইসলাম এটা শান্তির জন্য আসছে, শান্তি প্রতিষ্ঠার জন্য আসছে। ইসলাম এবং কোরআনের আইন শুনলেই আমাদের অনেকের চুলকানি শুরু হয়ে যায়। বাস্তবায়ন করতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা। মুসলিম হিসেবে ইসলামী আইন বাস্তবায়ন করতে পারছে না, মুসলিম হিসেবে রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন করতে পারছে, এটা ব্যর্থতা। কিন্তু কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না, তার সাথে কোনো কথাই নাই। বাস্তবায়ন করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, বিভিন্ন কারণে।
বিদেশের চাপ, ভারতের চাপ, ইন্ডিয়ার চাপ, আমেরিকার চাপ, রাশিয়ার চাপ ইত্যাদি রাজনৈতিক চাপের কারণে বাস্তবায়ন করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কেউ যদি বলে যে আমরা ইসলামী আইনে বিশ্বাসী নয়, কেউ যদি বলে আমরা ইসলামী আইনে শান্তি প্রতিষ্ঠিত হবে এই আইনে বিশ্বাসী নয়, আর কেউ যদি বলে যে ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে এটা বিশ্বাস করি না, তাহলে সে কুফরি করবো, তার সাথে কোনো কথাই চলে না, সুস্পষ্ট কুফরি। মোহতারাম হাজরিন, বলছিলাম কেউ যদি জেনা করে ফেলে, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, বিচার হওয়ার পরে সে যদি তওবা করে, ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, এর পরবর্তী সময় ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। কিন্তু মৃত্যুর আগে তওবা করতে হবে, পাক্কা তওবা করতে হবে। আমরাও তো অনেক গুনাহ করেছি, জীবনে এমন কোনো সময় যায় নাই, এমন কোনো দিন যায় নাই যে একটা দিন আমরা গুনাহমুক্ত থেকেছি, এমন কথা আমরা বলতে পারবো না যে একটা দিন আমার গুনাহমুক্ত কেটেছে। হয়তো মিথ্যা বলেছি, না হয় গীবত করেছি, না হয় পরনিন্দা করেছি, কোনো না কোনো একটা গুনাহ করেছি, হাতের জেনা, না হয় চোখের জেনা হয়েছে, না হয় অন্তর দিয়ে কোনো কিছু খারাপ কিছু কল্পনা করেছি, কোনো না কোনো গুনাহের সাথে আমরা প্রত্যেকেই জড়িতই ছিলাম। আমরা যদি খালেস দিলে তওবা করি, ঈমান পরিপূর্ণ নবায়ন করি, ঈমান নিয়ে আসি, খালেস দিলে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতটাই দয়াশীল, এতটাই দয়াবান, এতটাই ক্ষমাকারী যে আল্লাহ পেছনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদেরকে তওবা করতে হবে। পিছনে যে গুনাহগুলো হয়ে গিয়ে সেগুলোর জন্য তওবা করতে হবে। যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, কেউ যদি তওবা করে এবং ভালো কাজ করে রব্বুল আলামিনের কাছে সে তওবার জন্য যথেষ্ট সুযোগ পাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, রমজান মাস, এই মাসে রহমানের বান্দা হওয়ার বিশেষ সুযোগ, এই মাসে রহমানের আল্লাহর বিশেষ বান্দা হওয়ার বিশেষ সুযোগ। শেষ রাতে প্রত্যেকেই আমরা জাগি, সেহরি করার জন্য প্রত্যেকেই জাগ্রত হই, নামাজ ৫ ওয়াক্ত পড়ি আর না পড়ি কমপক্ষে প্রত্যেকেই রোজা রাখি। যারা রোজা রাখে প্রত্যেকেই প্রায় সেহরির সময় আমরা উঠে যাই, একটু আগে ওঠেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে হাতটা তোলেন, কাঁদেন যে আল্লাহ জীবনে তো অনেক গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ ঠিকই মাফ করে দেবেন, আল্লাহ ঠিকই মাফ করে দেবেন। তো মুহতারাম হাজিরিন, এই মাস হলো ক্ষমা প্রাপ্তির মাস, রহমতের মাস। এই মাস হলো আল্লাহ তাআলার জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস, তওবা করার মাস, নেক কাজ করার মাস। এই মাসে বেশি বেশি নেক কাজ করা, অন্য মাসের তুলনায় এই মাসের নেক কাজের দাম অনেক বেশি। আপনি যেই আমলই করেন না কেন, রব্বুল আলামিন রমজানে এটার সওয়াব 70 গুণ বাড়ায় দিবেন। প্রত্যেকটা নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেবেন। এটা হলো বোনাসের মাস, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের মাস। সুতরাং আপনি যদি অন্য মাসে একটা ফরজ আদায় করে যে সওয়াব পাবেন, এই মাসে একটা নফল আদায় করে ওই সমান সওয়াব পেয়ে যাবেন। এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব পাবেন। এই মাসে আপনি যা দান করবেন, যা সাদাকা করবেন, অন্য মাসের তুলনায় অনেক গুণ বেশি সওয়াব পাবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বোনাসের মাস, মানুষকে দেওয়া শ্রেষ্ঠ উপহারের মাস। সুতরাং এই মাসে বেশি বেশি ভালো কাজ করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। গীবত, শিকায়াত, পরনিন্দা, দুষ ইত্যাদি এগুলো বর্ণনা থেকে আমাদেরকে হেফাজত করতে থাকতে হবে। কারো দুষ দেখলে সেটাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। আমরা তো প্রকাশ করার মধ্যে আনন্দ খুঁজি, অথচ গোপন করার মধ্যেই রয়েছে আসল আনন্দ। আপনি দেখলেন আপনার কোনো এক ভাই অন্যায় করেছে বা কোনো একটা গুনাহ করে ফেলেছে, এমন গুনাহ যে গুনাহের কারণে সমাজে কোনো প্রভাব বিস্তার করে না, সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে না, এমন গুনাহ। যেমন সে আড়ালে গিয়ে একটা সিগারেট খেয়ে ফেলেছে, সে আড়ালে গিয়ে একটা সিনেমা দেখে ফেলেছে, সে কোনো একটা কিছু করেছে যেটার কারণে সমাজে এর প্রভাব পড়ে না। আপনি ওই গুনাহটা দেখার পরে কাউকে না বলে যদি চুপ থাকেন,
গোপন রাখেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার দোষগুলো গোপনেই মাফ করে দেবেন। আর যদি আপনি ওই দোষটাকে প্রকাশ করে দেন, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আপনার যে গুনাহগুলো আছে সবগুলো প্রকাশ করে দেবেন। এজন্য মানুষের দোষ গোপন রাখা, তবে এমন কোন দোষ গোপন রাখা যাবে না যেই দোষ গোপন রাখলে সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। যেমন আপনি শুনলেন 2-3 জন ব্যক্তি একসাথে পরামর্শ করছে অমুকের ঘরে আগামীকালকে ডাকাতি করব, আপনি যদি এটা দেখে চুপ করে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন, বরং প্রকাশ করে দিতে হবে যে অমুক অমুক এরকম পরিকল্পনা করছে। প্রকাশ করতে হবে, না হয় আপনি প্রকাশ না করলে আরেক ব্যক্তি বিপদে পড়বে। কোনো এক ব্যক্তি তার ঘরের মধ্যে পতিতালয় খুলে বসছে, দেহ ব্যবসা খুলে বসছে, আপনি এটা জানলেন সমাজে প্রকাশ করতে হবে, এটার প্রতিরোধ করতে হবে, যদি না করেন সমাজ ধ্বংস হবে, যুব সমাজের অধপতন তৈরি হবে। সুতরাং এই সমস্ত দোষ গোপন করা গুনাহ, বরং প্রকাশ করার মধ্যেই সওয়াব। ব্যক্তিগত গুনাহ এগুলো যদি দেখেন তাহলে এটা গোপন করা।